শেষ সময় আইসা যে দেখে যে পিকেট মাল বিক্রি হইতেছে না, তো যেই কারণে ওনারা মনে করেন খুবই কম দামে এবং রিজনেবল প্রাইসে এই পিকেটগুলো বিক্রি করতেছে। তো আপনারা এই পিকেটগুলো সাইজ নাম্বার হিসেবে নিতে পারবেন। যেমন এই জিটাটা, এটা কিন্তু 1 নাম্বার স্ট্যাক লাগা রাখছে, আপনারা ক্যামেরাতে জানি না কীরকম দেখতেছেন। এইটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভুল। যারা ব্যবসা করেন তারা সরাসরি ভাটায় না আইসা মাল দেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভুল। একটু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক দেখতে পাচ্ছেন একদম সরাসরি কিন্তু আমরা বিগ ফিলে চলে আসছি। তো আমি শুরুতেই বলে দিচ্ছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিকেট স্ট্রাইক আছে, যেগুলো মনে করেন একবার কম দামে দেওয়া হবে। ভাটার নতুন ভাটা চালু হইতে কিন্তু আর অল্প কিছুদিন সময় বাকি আছে, তো যেই কারণে এই ভাটাতে অনেক পিকেট জমে আছে। তো এখানে মনে করেন ওনাদের আতঙ্কের ভিতরে আছে যে এই পিকেটগুলো এখন বিক্রি করতে হবে, কারণ এখানে সবচেয়ে বড় কথা ভিতরে মাল আছে। তো একবার শেষ সময় আইসা যে দেখে যে পিকেট মাল বিক্রি হইতেছে না, তো যেই কারণে ওনারা মনে করেন খুবই কম দামে এবং রিজনেবল প্রাইসে এই পিকেটগুলো বিক্রি করতেছে। তো আপনারা এই পিকেটগুলো সাইজ নাম্বার হিসেবে নিতে পারবেন যদি বাছাই করে নেন। তবে আমি মনে করি পিকেটের জন্য এই পিকেটগুলো সবচেয়ে সেরা। এখানে 2টা স্ট্রাইক দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু দেখায় আপনাদের কতগুলো স্ট্রাইক আছে দেখতে পাচ্ছেন। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ওই সাইড স্ট্রাইক আছে, প্লাস হচ্ছে কিলিংয়ের ওদিকেও স্ট্রাইক আছে। এখন আমি পিকেটের কিছু কোয়ালিটি দেখাই আপনাদের। এই দেখেন, এটা হচ্ছে পিকেট, এই যে পিকেট, এটা ভাঙ্গা পিকেট, তারপরে নিচে থেকে কিছু পিকেট দেখাই। তারা সরাসরি ভাটায় না আইসা মাল দেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভুল। একটু পরিশ্রম হলেও আপনি আপনার কাস্টমারের সরাসরি ভাটায় গিয়ে মালটা দেওয়ার চেষ্টা করেন, কারণ ভাটায় গেলে আপনি নিজ চোখে দেখতেছেন যে কোনটা ক, কোনটা খ, কোনটা 1, কোনটা 2, ঠিক আছে? এইটাই হচ্ছে মূল তফাৎ ডেলিভারির জন্য। বাসায় বসে থেকে ব্যবসা হবে না। আপনারা যারা ব্যবসা করেন ফিল্ডে গিয়া সরাসরি যাচাই করে পরিশ্রম করে দেখেন, কাস্টমারের ভালো মাল দেন। আর কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি ভাড়া আসতে পারেন তো ভালো, আর যদি ভাড়া না আসতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নেবেন, ঠিক আছে? যারা এইটা আপনার বাসায় পৌঁছায় দিবে, হ্যাঁ, আর পৌঁছায় দিয়ে টাকা নেবে, কোনো প্রকার টাকা অ্যাডভান্স নেবেন না, তাদের থেকে নেবেন। কারণ তারা আপনার মাল মিক্স দিবে না, আর হচ্ছে মাল কম দিবে না। যদিও কম দেয়, দিতে পারে অনেকে, আপনি মাল গুইনা নেবেন। গাড়িতে যদিও গুনেন, বড় এইসব গাড়িতে কম দেওয়ার সুযোগ নাই। বড় গাড়িতে আছে, ওই যে আমাদের 6000 গাড়িতে দেখবেন মাঝখানটা টেরে মারি দেয়, ঠিক আছে? এটা বলবেন যে ভাই টেরে কি মারি দিয়েছেন? ওই টেরে মারটা হচ্ছে আপনার চোরাই, যেটাতে আপনার 200-300 ইটা আপনার অনায়াসে মনে করেন ভিতরে ফাঁকা রেখা উপরে দিয়ে দিতে পারে, বুঝতে পারছেন? তো এইভাবে অনেকে মনে করেন আপনার করে ঠকায় থাকে। আর এই দেখতে পাচ্ছেন আদলা কিন্তু পাহাড় জমে আছে, প্রচুর আদলা। তো আজান দিতেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।